সারা পৃথিবীর মানচিত্রখানা যদি আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর মানচিত্রে মুসলমানগুলি কতই না মার খায়। আজকে পৃথিবীর বুকে, চীনের বুকে মুসলমানগুলিকে ধরে ধরে মারা হয়। মুসলমানের সন্তানগুলি নামাজ কানা পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি যায় নামাজটা বিছাতে পারে না, মুসলমানের সন্তানগুলি কোরআন কানা তেলাওয়াত করতে পারে না। শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তানগুলি রমজান মাসে রোজা রাখতে পারে না। তাদেরকে জোর করে জোরপূর্বক ভাবে তাদেরকে রোজাখানা ভঙ্গ করতে হয়। ওগো আমার আব্বা, শুধু তাই নয়, মুসলমানরা নিজেদের নামের পরিচয় কেন মুসলমান দিতে পারে না। আমার আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা জানালাম, দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম ঘোষণা, যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ আমার সাহায্যখানা তোমাদের কাছে পাঠিয়ে দেব। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আপনারা শোনার চাঁদ ভাইরা, মুমিন কাকে বলা হয়? কোরআন কানা খুলে দেখেন, পবিত্র কোরআন কারীমের সূরার নাম সূরা আল বাকারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে, আত্মসমর্পণকারী নারী যারা হবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী পুরুষ যারা হবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী নারী যারা হবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এদের জন্য ব্যবস্থা করব জান্নাত খানা। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, শুধু তাই নয়, আত্মসমর্পণকারী পুরুষ কাকে বলা হয়? আপনিও মুসলমান, কিন্তু নবীর সাহাবারাও ছিলেন মুসলমান। কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল? আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, বেঈমানদের অত্যাচার যেন বেড়ে যায়, আবু বকর তুমি রওনা থেকো, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে আত্মত্যাগী হয়ে পবিত্র ভূমি থেকে আমাদেরকে রওনা হয়ে চলে যেতে হবে। তিরমিজির মধ্যে হাদিস কানা বর্ণিত আছে, যদিও হাদিসের বক্তব্যটা একটু দুর্বল রকমের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেঈমানরা যখন কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য নবীর উপরে বিভিন্ন রকমের চক্রান্ত চালাতে শুরু করলো, কেউ বা বলে নবী পাগল হয়ে গেছে, কেউ বা বলে মুহাম্মদকে ভূতে ধরেছে, কেউ বা বলে না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার বুকে নতুন একটা ধর্মের সৃষ্টি করেছে। লাত মারা নবীর ধর্ম কত ভালো, মুহাম্মদের ধর্ম মানা যাবে না। বেঈমানরা চক্রান্ত করলো আর বলল, মুহাম্মদের দলে যারা যাবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। সোনার চাঁদ ভাইরা, শুধু তাই নয়, এমন করে আমার নবীর উপর এত টর্চারিং করা হলো, এত অত্যাচার করা হলো, বেঈমানরা নবীকে মারতে মারতে নবীকে আমার রক্তাক্ত করেছিল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার ভাইরা একটু আগে আসেন, মানুষের কষ্ট হচ্ছে, মানুষকে কষ্ট দিয়ে একটা কাবিরা গুনাহ। এই বাপজি, এই মুরব্বি আসেন, মুরব্বি তখন ভাইরা আগে বলছে, একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন, এই টুপিওয়ালা বাবা একটু আগে আসেন, মাশাআল্লাহ একটু আগে আসেন, আল্লাহ কবুল করে নেন। ওইদিকেই পেছনের এই কোণারকে বলবে একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু সোনার চাঁদের একটু আগে চলে আসেন, মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও। এই গঙ্গাপুরের লোক সব আল্লাহওয়ালা, একটু আগে আসেন ভাই, মাশাআল্লাহ। সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আব্বাজানেরা, এমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর তুমি শুনে নাও, বেঈমানদের হাত থেকে আমাদেরকে পালাই হওয়ার কোনো কারণ নাই। তার কারণখানা হলো আমাদেরকে হেফাজত করবেন যিনি, তার নাম হলো আল্লাহ। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কেউ যেটা পারে না সেটা পারে কে? জোরে বলেন কে? কেউ যেটা করে না সেটা করে কে?
কারো যেটা শক্তি নাই তার শক্তিকে তার নাম হলো আল্লাহ। আচ্ছা আমার মা বোনেরা আপনাদেরও জায়গা হচ্ছে না, মায়েরা একটু চেপে চেপে বসে, মায়েরা এই কোনটা মা এটা, এই মায়েরা আপনাকে বলছি একটু আগে আসেন, পর্দাটা এটা তো ভিডিও পর্দা, ক্যামেরা এই তো আপনাকে বলছি, এই মা বলছে মুরব্বি আমাকে বলছে আপনাকে বলছি একটু আগে আসেন, একটু আগে আসেন, একবার আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। এত আস্তে ঘুমিয়ে গেছে নাকি? ছেড়ে দিয়ে বক্তা নিয়ে আসেন, আসেন একটু আগে আসেন, আরেকটা আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, এমন করে আপনার বিশ্ব নবী যখন বললেন আবু বকর কোরআনের জন্য তোমাকে তৈরি থাকতে হবে, হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবন দিতে রাজি আছি কিন্তু ইসলাম ছাড়তে আমি রাজি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, গণনা করতে শুরু করলেন, না জানি কবে মুহাম্মদ নবী আমার আবু বকর বলে আমাকে ডাক দেবে। এই আব্বা জানরা সোনার চাঁদ ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যেন আপনার বসে আছে, একদিন নয়, দুই দিন নয়, 6 মাস পর্যন্ত হযরত আবু বকর একবারের জন্য ঘুমায় নাই। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এ বাংলাপুরের মুসলমানরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এইদিকে বেঈমান আবু জেহেলের দলেরা মনে মনে চিন্তা করল মুহাম্মদকে কেমন করে মারা যাবে। তার কারণখানা হলো মুহাম্মদকে যতদিন না হত্যা করা যাবে আমাদের লাত মানাত উচ্চার ধর্মখানা কেউ গ্রহণ করেছে না। আল্লাহ বলে হাবিবুল্লাহ আপনি শুনে নেন, পৃথিবীর বেঈমানরা আপনাকে করতে চাইবে জিরো, কিন্তু আমি আল্লাহ আপনাকে বানাবো হিরো। আব্বা জানরা সোনার চাঁদ ভাইরা, এমন করে মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন বেঈমানরা তার ঘরখানাকে ঘেরাও করে নিল, আল্লাহর নবীকে হত্যা করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে হুজুর আপনি আর ঘুমাবেন না গো নবী, আপনি সঙ্গে সঙ্গে আপনি রওনা হয়ে যান, আপনাকে পবিত্র মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনাকে রওনা দিতে হবে। এই সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার আলী তুমি শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিছানার মধ্যে যেন ঘুমিয়ে গেল রে বাবা। লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে আমি আপনাদেরকে শোনাই, আত্মত্যাগী মুসলমান কেমন করে তিনারা হয়েছিলেন। হযরত আলী যখন বিছানার মধ্যে ঘুমিয়ে গেলেন, এবার বেঈমানরা যখন নবীর ঘরের মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখতে পেলেন মুহাম্মদ আর বিছানার মধ্যে নাই, আলী যেন বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে আস্তে করে ডাক দিয়ে বললেন আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে সঙ্গ করে নিয়ে নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে যেন আপনার রওনাখানা দিয়ে দিল। সোনার চাঁদ ভাই আমার আব্বা জানেরা, এমন করে তিনারা বুঝতে পারলেন আমরা বেশি দূর চলতে পারবো না, যদি আমরা বেশি দূর চলাচল করি বেঈমানরা পেছন থেকে আমাদেরকে গ্রেফতার করে নেবে। না না না, একটা জায়গাতে আমাদেরকে অবস্থান করতে হবে। তিনারা একটা পাহাড়ের চূড়ার মধ্যে আপনার প্রবেশ কেন করে নিলেন। পাহাড়ের চূড়ায় প্রবেশ করে নেওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে পাহাড়ের সম্মুখে যেন চূড়ার সম্মুখে মুখের সম্মুখে যেন একটা মাকড়সা সুন্দর করে জাল বুনে দিয়ে চলে গেল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। হেফাজতের মালিক কে গো? জোরে বলেন হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক হলো আল্লাহ।
আল্লাহ বলে দোস্ত আপনি শুনেন, কোরআনের জন্য আপনি কম্পিটিশন করেন, কোরআনের জন্য আপনি লড়েন, দ্বীনের জন্য আমি আল্লাহ আপনাকে তৈরি করেছি, আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। সঙ্গে সঙ্গে যখন গুহার মধ্যে প্রবেশ করলো রে বাবা, এমন করে মাকড়সা জাল বনে দিয়ে যেন চলে যায়, আর ছোট একটা পাখি ডিমটা পেড়ে দিয়ে বেঈমানদের চোখের সম্মুখ দিয়ে যেন উড়ে চলে গেল। এবার আবু জেহেলের দলবল সেনাবাহিনী মনে মনে ভাবছে, এত তাড়াতাড়ি আবু বকর আর মুহাম্মদ বেশি দূরে যেতে পারবে না, মনে হয় এই পাহাড়ের চূড়ার মধ্যে আছে। একজন বলছে, না না না, তোর মতন পাগল পৃথিবীর বুকে কেউ হতে পারে না, পাহাড়ের মধ্যে যদি ঢুকতে যায় মাকড়সার জালটা তো থাকবে না, মাকড়সার জালখানা তো ছিঁড়ে যাবে, কাজেই পাহাড়ের ভিতরে তাদেরকে পাওয়া যাবে না। এমন করে তার আপনার ওই জায়গা থেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার পাহাড়ের চূড়ার ভিতরে যতগুলো আপনার ছিদ্র ছিল, একটা নয় দুইটা নয় রে বাবা, সমস্ত ছিদ্রগুলো হযরত আবু বকর পাহাড়ের ভিতরের ছিদ্রগুলো যেন বন্ধ করে দিল। একটা ছিদ্র বন্ধ করতে পারে না। হযরত আবু বকর নিজের পাখানা দিয়ে ওই ছিদ্রটা ঢেকে রেখেছে, যদি ভিতর থেকে কোনো পোকামাকড় আসে আল্লাহর নবীকে কামড়ে দেবে। আল্লাহর নবী আমার বড় ক্লান্ত অবস্থায় রয়েছে। হযরত আবু বকর বলে, হুজুর আপনি একটু বিশ্রামখানা করে নেন। এমন অবস্থায় হযরত আবু বকরের কথা শুনে নবী আমার বললেন, আবু বকর তুমিও তো অনেকদিন বিশ্রাম করো নাই। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার কতই না ভাগ্য, আমার নসিব কতই না ভালো, আমি আল্লাহর নবীকে বিশ্রাম করার জন্য জায়গা দিচ্ছি। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই সোনার বাড়ি এমন করে বিশ্ব নবীর কাছে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের কাছে আল্লাহর নবী আপনার যেন উপস্থিত আছে। আল্লাহর নবী হযরত আবু বকরের উরুর উপরে মাথাখানা দিয়ে কোন রকমের ঘুমখানা দিয়েছে। এমন অবস্থাতে আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, ভিতর থেকে যেন একটা বিচ্ছু কোয়ালিটির একটা সাপ যেন ভিতর থেকে বারবার আবু বকরকে সিগন্যাল দেয়, কিন্তু আবু বকর নিজের পাখানাকে ওঠায় না। এমন করে বিষধর সাপখানা এমন করে হযরত আবু বকরকে দংশন করে দিয়েছে। দংশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষে জর্জরিত অবস্থাতে হযরত আবু বকর তার নিজের অজান্তে চোখ দিয়ে যেন পানিগুলো টপ টপ করে পড়তে শুরু করেছে। আল্লাহর নবীর চেহারায় যখন এক ফোঁটা পানি পড়েছে, নবী আমার জাগ্রত অবস্থায় বলে, আবু বকর কান্না করো কেন, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? এ আবু বকর তোমার কি সন্তানের কথা মনে পড়েছে? তোমার কি আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে? তোমার কি আব্বার কথা মনে পড়েছে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে জানাই আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার সন্তানের কথা মনে পড়ে নাই, আমার আব্বার কথা মনে পড়ে নাই, আমার গৃহিণীর কথা মনে পড়ে নাই। হুজুর পৃথিবীর মানচিত্রে পৃথিবীর কোন মানুষের কথা আমার মনে পড়ে রে। আল্লাহর নবী বলে, আবু বকর কাঁদো কেন, কেন তোমার চোখে পানি? জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী বলে, আবু বকর গো কাঁদো কেন, কেন তোমার চোখে পানি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আপনাকে আমার কলিজার থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী আপনি শুনে নেন, যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর রওনা হতে হবে, ওই দিন থেকে একদিন পর্যন্ত আমি বিছানার মধ্যে ঘুমাই নাই। মনে হয় আমাকে কোনো কিছুতে দংশন করেছে। যখন আপনার পা আপনার গুহার মুখ থেকে যখন পাটা সরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে এমন অবস্থাতে
করে আপনার একটা সাপ যেন বের হয়ে যায়, সাপ তার নিজের ইশারার মাধ্যম দিয়ে আল্লাহর নবীকে জানাই, হুজুর কতদিন আপনার চেহারা খানা দেখে নাই, আপনাকে দেখার জন্য একদিন নয় দুই দিন নয় গো নবী গো, আমি কয়েক বছর ধরে অপেক্ষা করেছি, আপনি আসবেন এই খবর খানা আমার কাছে জানা ছিল। এমন করে মায়ার নবী যেন নিজের লালা মুবারক থেকে হযরত আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন অবস্থাতে হযরত আবু বকরের সমস্ত বিষখানা নবীজির লালা মুবারক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের সমস্ত বিষখানা পানি হয়ে গেল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী জিজ্ঞেস করে না বলেন, হে আবু বকর তুমি শুনে নাও, তুমি কেন গুহার থেকে পা কেন সরাওনি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আপনাকে বড় ভালোবেসেছি, আপনার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার কষ্টখানা সহ্য করতে আমি রাজি না। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি শোনো, তোমার আত্মত্যাগখানা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, তোমাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনার ভাইরা আমার বাজারেরা, এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আত্মত্যাগী তোমাকে হতে হবে, আত্মসমর্পণকারী মুসলমান তোমাকে হতে হবে। ও আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, আজকে আমরা আত্মসমর্পণ করব যে জায়গাখানা, ওই জায়গাটার নাম হলো মসজিদ। জোরে বলেন কি? আমরা সেজদা দেব, ওই জায়গার নাম কি গো? কথা বলেন না কেন? কি? ওই জায়গার নাম হলো মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর বুকে এমন একটা আমল আছে, যে আমলটা করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভেতরে একটা করে ঘর বানাবে। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘর কে কে নেবে? একটা হাতটা উঁচু করে দেখায়। এই জান্নাতের মধ্যে ঘর আপনারা নেবেন না? এই এরা জান্নাতে যাবে না নাকি? সবাই দেখান, হাত নামান। আমরা প্রত্যেককে জান্নাতে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা বললেন, হুজুর ওই আমলটা কি আমল? আল্লাহর নবীজি বললেন, তোমরা শুনে নাও, পৃথিবীর মানচিত্রে এমন একটা আমল আছে, যে আমলটা করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানাবে। নবীর সাহাবারা চাতক পাখির মতো বলল, হুজুর গো ওই আমলটা কি একবারের জন্য আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীর সাহাবা তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে যে মসজিদ খানাকে বানাবে, মসজিদ খানাকে নির্মাণ করবে, মসজিদটা নির্মাণ করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে পৃথিবীর বুকে বেঈমানরা চায় যে মসজিদকে ভেঙে দেব, মসজিদকে গুড়িয়ে দেব, মুসলমানদের নামাজের জায়গাটা করে নেব। কিন্তু বাবা না, মুসলমানরা যতদিন বেঁচে থাকবে আল্লাহর ঘর মসজিদকে তারা ভাঙতে দেবে না। এজন্য আমি আপনাদের কাছে একটু সামান্য আবেদন করব রে বাবা, আপনার মা চলে গেছে কবরে, আপনার আব্বা চলে গেছে কবরে, আপনার সন্তান সন্ততি চলে গেছে কবরে। কবর বড় কঠিন, কবর বড় নীরবতার ঘর, কবর বড় অন্ধকার জায়গা। যেই কবরের ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে মাটি, সামনে মাটি, চতুর্দিকে মাটি, ওই কবরে আপনার সঙ্গে কেউ হবে না। তাই আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, ওই কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বিশ্বনবীর ওয়াদা মোতাবেক জান্নাতে একটা ঘর নেওয়ার জন্য আমি আপনাদের কাছে গত রাতের মতন, দেবপুরের মতন এক আপনার 50,000
টাকা চাইবো না রে সোনা, সল্লাপাড়ার মতন 1 লক্ষ টাকা আমি চাইবো না, মালদার মতন 1 লক্ষ টাকা আমি চাইবো না। আপনারা কারি সাহেবের হাতে মোটা মোটা দানগুলো আপনারা দিয়েছেন, আমি আপনাদের কাছে এতগুলা মানুষের মধ্যে থেকে আমার আব্বা জাননা সোনার চাঁদ ভাইরা, আমি একবার তাকবীরের ধ্বনি দেব, মাত্র 20টা হাজার টাকার দাতা একজনকে দেখব, কোন আল্লাহওয়ালা আছে, কোন নবীর প্রেমিক আছে, কোন কোরআনের প্রেমিক আছে, কোন মসজিদের প্রেমিক আছে। হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমি রেডি আছি। নারে তাকবীর। বলি ইনশাআল্লাহ একজন মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ, আমি বলবো না 50,000 টাকা দেন, কেন আপনারা কারি সাহেবের হাতে মনে হয় দিয়েছেন। ইনশাআল্লাহ এই গঙ্গাপুরের জমিন থেকে কোরআনকে ভালোবেসে, নবীর আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে জান্নাতের মধ্যে একটা ঘর নেওয়ার জন্য আব্বা নাই চলে গেছে কবরে, মা নাই চলে গেছে কবরে, সন্তান সন্ততি নাই চলে গেছে কবরে, কবর বড় কঠিন, কবর বড় নীরবতার ঘর, অন্ধকার কবর, ওই কবরে আপনার সঙ্গী সাথী কেউ হবে না। ইনশাআল্লাহ ওই কবরটাকে আলোকিত করার জন্য, কবরটাকে আলোকময় করার জন্য এতগুলা মানুষের মধ্যে থেকে একজন মানুষকে আমি দেখব ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ। ভাই একজন এলাকার কোন মাস্টার, ডাক্তার, চাষী, অনেকে সৌদি আরবে কাজ করে, কোন প্রবাসী, ইনশাআল্লাহ বলে ভাই একজন মাত্র 20,000 টাকা হবে না? নাই একজন নাই। এই গঙ্গাপুর এই এলাকা, অত্র এলাকার মধ্যে একটা প্রভাবশালী এলাকা। এখানে অনেক টাকাওয়ালা আছে, অনেক দেনেওয়ালা আছে, অনেক বড় বড় দাতা আছে। আমি ছেড়ে দেব কিছুক্ষণের মধ্যে, কেন? যার অপেক্ষায় আপনারা বসে আছেন বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে নদিয়ার গৌরব, নদিয়ার খ্যাতনামা বক্তা হযরত মাওলানা কারি আনিসুর রহমান সাহেব, তিনি চলে এসেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবে। তাই বলি সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকা বলে ভাই ইনশাআল্লাহ হবে না? নাই একজন আল্লাহর বান্দা নাই ইনশাআল্লাহ। বলি বাবা কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যায়। আসুন একজনের পক্ষে যদি কঠিন হয়ে যায়, আসুন 2 জনে মিলে ইনশাআল্লাহ আমরা পূরণ করে দেব। বলে ভাই 2 জনে মিলে মাত্র 20,000 টাকা 10 করে দিয়ে আমরা পূরণ করে দিই। আসুন কোন আল্লাহর বান্দা আছেন নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, কোরআনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, যেই মসজিদ আপনাদের সিজদার জায়গা হবে, আপনি কবরে চলে যাবেন, ওই মসজিদ কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ গো আমাকে নির্মাণ করার জন্য তোমার বান্দারা অর্থ দিয়ে সাহায্য করেছে, তুমি তাকে maaf করো ইনশাআল্লাহ। বলি ভাই একজন মাত্র 10,000 টাকা, একজন বলুন কোন আল্লাহ হবে না? নাই কোন মায়ের পাগল সন্তান, হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ইনশাআল্লাহ আমি মসজিদের সার্বিক উন্নয়নের জন্য আমি রাজি আছি, আমি তৈরি আছি, আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই বলি ভাই বলি ইনশাআল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম বলে কোন আল্লাহর বান্দা আছে ইনশাআল্লাহ হবে না? আল্লাহু আকবার। এই নাই আপনারা বলেন আমি পারবো না, দেখেন আমি চাইবো না ইনশাআল্লাহ। যদি বলেন পারবো না, 14,000 কে ভাই আর একটা 1,000 টাকা আপনি ইনশাআল্লাহ 6 মাসে দিবেন ভাই যান। আচ্ছা এই দেখেন বলছেন চাইলেন 10, আমরা গঙ্গাপুরের মানুষ আমরা দেব 14,000। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। নাজিবুর রহমান আব্বা মারা গিয়েছে, বলছে আমি দেব 14,000 টাকা আর একটা নাকের আপনার ফুল দিয়েছে। একবার আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। এবং সেটা নগদ, এই দেখেন বলে নগদ ধার বাকি কারবার আমার নাই। এই দেখেন এক নাম্বার হলো বাবা, আর এক নাম্বার কি হবে না, আর একজন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সব পারালামে জোড়া জোড়া,
কোরআন বলে রাত বানালাম, দিন বানালাম, চন্দ্র বানালাম, সূর্য বানালাম, বাঘ বানালাম, বাঘিনী বানালাম, নারী বানালাম, আমি আল্লাহ পুরুষ বানালাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ সব কিছু জোড়া জোড়া তৈরি করলাম, আমি জোড়াকে বড় ভালোবাসি। তাই বলে ইনশাআল্লাহ জোড়াটা পূরণ করে দিই। আর একজন ভাই, আর একজন কোন আল্লাহ ওয়ালা কোন নবীর প্রেমিক, ইনশাআল্লাহ এই মসজিদের জন্য আপনাদের মসজিদের অনেক কাজ আছে, বাকি আছে, মসজিদের কাজ চলছে, আবার আগামীতে চলবে ইনশাআল্লাহ। আর একটা বড় ইনশাআল্লাহ দুটোকে এক জায়গায় করে একটু ছোট ছোট করে দোয়া করে দেব, হবে না? মাত্র 10,000 টাকা দাতা একজন, আল্লাহু আকবার বলি, একজন মর্দ মুজাহিদ সাহস করে বলে, শয়তান বলছে খবরদার, খবরদার কেন? যদি বলে দেশ তোর 10,000 টাকা খসে যাবে, আর আল্লাহর ফেরেশতা বলছে তুই ঘাড়ে কিরামান কাতিবিন দিয়ে দে, দিয়ে দে, তোর আমলনামায় তৈরি হবে, জানেন? বলে দিয়ে দে, কেন? তোর আমলনামায় এটা জমা থেকে যাবে। আজকে যদি আপনার বড় ধরনের একটা রোগ হয়ে যায়, সর্বপ্রথম আপনাকে নিয়ে যাবে বেলডাঙ্গা হাসপাতালে। বেলডাঙ্গার হাসপাতাল বললে আমি পারবো না, চলে যাবে সঙ্গে সঙ্গে বহরমপুর মেডিকেল কলেজে। বহরমপুর মেডিকেল কলেজ বলছে আমার আর পারবো না, নিয়ে চলে যাবে আপনার কলকাতার পিজি হাসপাতালে। পিজি বলল আমার আর হবে না, তাড়াতাড়ি টিকিট কাট, চল ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোরে মণিপালে ভালো চিকিৎসা হয়, সেখানে আপনার চলে যাবে। ব্যাঙ্গালোরের ডাক্তার বলল নাই, আর কিছু করার নাই। এই দেখেন ধুক ধুক করে জানটা বেরিয়ে গেলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা আমি আপনাদের জন্য আবেদন করব। আচ্ছা এই দেখেন ইনশাআল্লাহ 10,000 টাকা একটা চেয়েছিলাম, বেনামে অনেকে আছে, নাম বলেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পেয়ারা বান্দা আর একজন বলি ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা নাজিবর ছিল, এ আব্বা মায়ের নামে দেখো 14,000 টাকা দান করে গেল। 14,000 টাকা বলে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। কি দোয়া করিব আমি তাহারি তরে, এ সুখে শান্তিতে রেখো দুনিয়া বাজারে। শুনলাম মাওলায় আমি শুনলাম কানে, আব্বা নাই চলে গেছে অন্ধকার কবরে। রব্বুল আলামিন আব্বার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। এক নাম্বার হয়ে গেল। 2 নাম্বার আল্লাহর একজন পেয়ারা বান্দা বলছে হুজুর গো আমি দেব 5,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বেনামে হাজির, 5,000 টাকা দিল তোমার খাতির। কি দোয়া করিব আমি তাহার জন্য খাস, এ সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। 5,000 টাকা বলে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। একে হলো এক আল্লাহ, শরীক যাহার নাই, 2 হলো 2 ফেরেশতা কাঁধে বসে রয়। 3 হলো 30 পারা, 3 হলো 30 পারা। কোরআন পড়ো ভাই, কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি নাহি পাই। নারে তাকবীর। ইনশাআল্লাহ 3 নম্বরে আমি জানি আপনারা যারা মোটা মোটা দেওয়ার দিয়ে দিয়েছেন, আসুন 5,000 নাম করে 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা হুজুর ইনশাআল্লাহ আমি 3 নম্বরটা দেব মাত্র 5,000 টাকা। বলে ভাই 3 নম্বরে একজন মর্দ মুজাহিদ কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এ বান্দা আমি তোমাকে যে সম্পদ দান করলাম ওই সম্পদটাকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাই আসুন আল্লাহর ঘর বানানোর জন্য কোন পেয়ারা আল্লাহর বান্দা আছে আব্বার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, ইনশাআল্লাহ হুজুর কোরআনের মহব্বতে কোরআনের সম্মানে 3 নাম্বার আমি রাজি আছি মাত্র 5,000 টাকা। বলে ভাই হবে না? নাই ইনশাআল্লাহ বিলম্ব আমরা না করি ভাই, ইনশাআল্লাহ বলি ওগো মা
এই মায়েদের প্রতি মাসের 5 তারিখে মাল ঢুকছে না ধরে বলেন মায়েরা দিতে দিতে আল্লাহ শেষ হয়ে গেল আমার মাকে বলি একজন মাকে দেখবে ইনশাআল্লাহ মাত্র 5000 টাকা দিয়ে কোরআনের সম্মানটা রাখবে 3 নাম্বারটা পূরণ করে দিবে কোন মা আছেন মায়েদের মধ্যে থেকে কোন বাবা আছে বাবাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ 3 নম্বরে মাত্র একটা 5000 টাকা বলে ভাই ইনশাআল্লাহ ভাই একটু আওয়াজটাকে বলুন আল্লাহ কবুল করে নাও জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও হবে না ভাই একটা নাকশাবি দিয়েছে বেনামে তার মানে বোঝা গেল ওই 5 আর 10 এর পাটিগুলো আস্তে আস্তে কমে গেছে আমি সুবর্ণ অফার আপনাদেরকে দিই কোরআন কপারা গো জোরে বলেন এই কপারা কথা বলেন কপারা 30 পারা আমাদের গোড়ভাঙ্গা নদিয়াতে কি বলে জানেন বলে কোরআন নাকি 90 পারা একবার জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআন হলো 90 পারা কেন বলে কোরআনের মধ্যে আছে নামাজের দরকার নাই রোজার দরকার বলে কোথায় আছে ওয়া বলে 31 নাম্বার পারায় আছে এরা কি বলে জানেন নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু দরকার নাই মন ঠিক থাকলে সব ঠিক ওরা আবার একটা গান বানিয়েছে আগে করে মন আখেরের কাজ আগে করে মন আখেরের কাজ তোমার ধ্যান যুগে হয় দিলের নামাজ পাঁচে গানা নামাজ পড়া লাগবে না কোরআন হলো 90 পারা শরীয়তে মানে না টুন টুন এরাও বলে আমরা টুন টুন বলে আওয়াজ মেরে দিয়ে একবারে বড় বড় ধরনের কলকি নিয়ে এমন টানা টানে চোখগুলো দেখে মনে হয় ওরা ডাকায় এত বড় বড় চোখ আর এত বড় বড় গোপ সামনের দিকে চারজন চাগালো পেছনের দিকে চারজন চাগালো মাল কিছু হাত করলে মাল ভরা হবে এই রকম কোয়ালিটির লোক এরা বলে কোরআন হাদিস কিছুর দরকার নাই আমরা মুসলমান একবার জোরে বলেন নাউজুবিল্লাহ তাই আমি আপনাদের কাছে বলবো 30 পারা কোরআনের মর্যাদায় এতগুলা মানুষের মধ্যে থেকে 30 জন আল্লাহর বান্দা মাত্র 2টা করে 1000 টাকা দেবে ইনশাআল্লাহ কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসাতে সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 2000 টাকা আসি ভাই একটু মেহেরবানি করে আমরা যারা নগদ আছে নগদ দিই আর যারা নগদ পারবে না নামটা লিখাই 30 পারা কোরআনের মর্যাদার জন্য আমি কমিয়ে দিলাম মাত্র 2টা করে 1000 টাকা একজন সর্বপ্রথম কোরআনের মর্যাদাকে রক্ষা করার জন্য হুজুর কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় ইনশাআল্লাহ কোরআনের মর্যাদাতে আমি দেব মাত্র 2000 টাকা আমার আব্বার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার সন্তান সন্ততির জন্য দোয়া করবেন আমার আব্বা জানেন ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত 35টা জালসা আছে কোনদিন দুটো জালসা আছে একদিন আমার 3টিও আছে আপনাদের জন্য খাস করে দোয়া করব ভাই ইনশাআল্লাহ বলি কোরআনের মর্যাদায় একজন আগে নাম প্রকাশ করি আমি 30টা চেয়েছি একজন আগে নাম প্রকাশ করে আব্বা মায়ের জন্য দোয়া করব বাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি কোরআনের মর্যাদায় কোরআনের ভালোবাসাতে 2টা করে 1000 টাকা হবে না এই দেখেন নারায়ে তাকবীর এই দেখেন বাবুর আলী সাহেব তিনি বলছেন আমি দেব 3000 টাকা আমার আব্বার জন্য মায়ের জন্য দোয়া করব দুইজন মারা গেছে যারা আব্বা নাই ওগো মা তুমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পায়ের তলে রয়েছে জান্নাত আল্লাহ রাব্বি আর বান্দা বাবুর আলী ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল ছিল গো ছিল মাওলা মনেতে আশা 3000 টাকা দিয়ে বানাবে তোমার ঘরখানা 3000 টাকা বলে করো না কোহানা আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা শুনলাম মাওলা আমি শুনলাম কানে আব্বা নাই মা নাই চলে গেছে কবর মাঝারে তানকারীর পিতা
মাতা যদি থাকে কবরে এই নূরের টুপি পরে দিও হাসরের ওই মাঝারে আমিও তো গুনাহগার দোয়া নাই জানি আমার আব্বাজির জন্য দোয়া দেবে নবীর বেটি ফাতেমা জানানি আমিন সুম্মা আমিন ওগো আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইরা ইনশাআল্লাহ চটচট করে বলে ফেলেন এই দেখেন কোরআনের প্রেমিক বলছে সর্বপ্রথম আমি রফিকুল কোরআনের জন্য নাম লিখাবো নামটি যার রফিকুল দিও তাকে জান্নাতি ফুল 2000 টাকা বলে করো না কোহনা আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা আল্লাহ কল্লো দাম 2000 টাকা তার আমলকে করো না ফাঁকা কিয়ামতের দিনে দেখায়ও নবীদের দেখা আর জান্নাতের মধ্যে খিলাইও আল্লাহ মোটা মোটা আঙ্গুরের থোকা আমিন সুম্মা আমিন এই দেখেন এক নাম্বার হয়েছে কোরআনের জন্য ইনশাআল্লাহ 2 নম্বরে আরেকটা 2000 ভাই আসুন 2000 টাকার দাতা আরেকজন দেখবো যদি 2000 কঠিন হয়ে যায় আমি বলবো একটা করে 1000 টাকা আপনারা দেবেন 30 পারা কোরআনের জন্য 30 জন মর্দে মুজাহিদ একটু ঝটঝট করে আগে আসেন ইনশাআল্লাহ আসুন কোন মায়ের পাগল সন্তানগুলো আছে এই মসজিদের জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একটু আবেদনের ঝুলিখানা বাড়াচ্ছি আপনারা দিচ্ছেন আগামীতেও দেবেন ইনশাআল্লাহ আসুন ভাই 2000 3000 একজন বাবা তার সন্তান মারা গেছে তার জন্য 500 কোটি টাকা আল্লাহ কবুল করে নাও আব্বা দান করেছে তার সন্তানের জন্য 500 কোটি টাকা আল্লাহ রব্বিয়ারা বান্দা এখানে হাজির 500 কোটি টাকা দিল তোমার খাতির কি দোয়া করে বই আমি তাহারি তরে সুখে শান্তিতে রেখো দুনিয়া বাজারে দানকারী পিতা মাতা যদি থাকে কবরে এই নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইরা আসুন ঝটঝট করে চলে আসুন রে বাবা কেউ দেরি করবেন না কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় এই দেখেন কোরআনের পাগল বলে গঙ্গাপুরে নাই কে বললো নাই বলে আজিজুল বলছে হুজুর কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসাতে আমি ইনশাআল্লাহ 2 নম্বরে 2000 টাকা দিয়ে দেব আল্লাহ রাব্বিয়ারা বান্দা আজিজুল ছিল কোরআনের জন্য দেখো 2000 দিল কি দোয়া করে বই আমি তাহারে কারণ এ সুখে শান্তিতে রেখো তাহারে জীবন তানকারী পিতা মাতা যদি থাকে কবরে এই নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন এই এলাকার যুবকরা নাই যারা বাইরে কাজ করে এ যুবক আসো যুবকরা 2000 করে দিয়ে দিয়ে মসজিদের জন্য ইনশাআল্লাহ 30 পারা কোরআনের মর্যাদাটা আমরা রাখি এই এলাকার যুবক কি নাই কত যুবক বাইরে কাজ করে প্রবাসে কাজ করে কেউ বা কেরালায় কেউ বা আপনার কলকাতায় 2000 টাকা বা কঠিন হলো রে ভাই আপনি রেস্টুরেন্টে যাবেন সঙ্গে সঙ্গে 500 টাকা শেষ হয়ে যায় বন্ধুর পেছনে 1000 টাকা শেষ হয়ে যায় চাই দোকানে বসে টাকাগুলো ফুরিয়ে যায় আসুন ইনশাআল্লাহ 2000 1000 করে টাকা আমরা নামখানা লিখে দিয়ে অথবা নগদ দিয়ে দিই আল্লাহ আপনার জানের মধ্যে মালের মধ্যে বরকত দেবে ইনশাআল্লাহ ভাই বলেন ইনশাআল্লাহ আসুন আল্লাহর প্যারা বান্দারা মা বোনদেরকে বলবো আমার মায়েরা ইনশাআল্লাহ আপনারা রেডি থাকেন কোরআনের মহব্বতে কোরআনের জন্য আমি আপনার মাদের কাছ থেকে একটা দাবি করব একটা করে কোরআনের দাম 500 করে টাকা আমার 50টা মায়ের কাছে দাবি থাকলে ইনশাআল্লাহ আসুন মায়েরা একটু আগে আসুন আর কেউ উঠা করবেন না প্রধান বক্তা আসছে রেডি হচ্ছে আসছে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবে গোলাম মুস্তাফা সাহেব মুফাসসিরে কোরআন তারপরে আমাদের
আকর্ষণীয় বক্তা, অনেক দূর থেকে তিনি সফর করেছেন, তিনি একটু আরাম করছেন। আহা আসবে ভাই, ইনশাআল্লাহ বলি কোরআনের জন্য, ইনশাআল্লাহ মসজিদকে তৈরি করার জন্য একটা করে 1000 টাকা আমি শেষ ফিনিশিং এ আপনাদেরকে বলছি, 30 জন মর্দে মুজাহিদ ইনশাআল্লাহ আমার হাতে দেবে। আমি একটু খাস করে তাদের জন্য দোয়া করব। এখান থেকে জালসা করে কালকে চলে যাব দক্ষিণ দিনাজপুর, তারপরে চলে যাব মালদা, তারপরে আপনারা হরিহর পাড়া, এমন করে ডোমকল একবারে চলবে। মাঝখানে 15 তারিখ আবার বাংলাদেশে, হ্যাঁ এই মাসের 15, 16, 17, 18 বাংলাদেশের ঢাকা, এমন করে নারায়ণগঞ্জ করে একবারে চাপাই নবাবগঞ্জ হয়ে বাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। বলি খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা হবে না গো? এলাকার যুবকরা নাই, এই গঙ্গাপুরের যুবকরা কই, আমি কিন্তু অনেকের নামও জানি, নাম ধরে ডেকে দেব কিন্তু ইনশাআল্লাহ। বলি যুবক ভাইরা 1000 করে টাকা 30 টা যুবক, এই যুবকরা ইনশাআল্লাহ, যুবকদের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকে 30 জন মিলে ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা দিয়ে 30 পারা কোরআনের মর্যাদা রাখবে। আর আমি মাদেরকে বলবো, মা আসুন, মাত্র 500 টাকা করে টাকা আপনারা দেবেন। কোরআনের জন্য 50টা মায়ের কাছে দাবি করলাম আমি, ইনশাআল্লাহ আপনাদের কাছে শেষ হওয়ার আগে আপনারা ঝটঝট করে দানটা পাঠিয়ে দেন। আমি খাস করে একটু আপনাদের জন্য দোয়া করব ভাই। বলে ইনশাআল্লাহ হবে না এতগুলা মানুষের মধ্যে থেকে? ইনশাআল্লাহ নাই আসি, বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। আহা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। আহা এ দেখেন একজন কোরআনের জন্য 500 টাকা, নারে তাকবীর, আল্লাহ রাব্বিয়ানা বান্দা এখানে ছিল 500 টাকা দেখো মাওলা দান করে গেল। 500 টাকা বলে করোনা রে হালাল, আর বাচ্চা ইয়ালিও তাকে বিপদের বেলা কি দোয়া করিব আমি তাহারি কারণ, এসে শান্তিতে রেখো তাহারি জীবন, দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে, আমিন সুম্মা আমিন। আসুন আমার আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইরা, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে যাচ্ছিলাম, সব রোগের ওষুধ আছে কিন্তু বাবা মরণ রোগের কোনো ওষুধ নাই। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। নারে তাকবীর। দেখেন 3 নম্বরে আমি বলেছিলাম 2000 করে নূর বক্স, 2000 টাকার দাদা, আওয়াজটাও জোরে বলে নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ানা বান্দা নূর বক্স ছিল, হাসতে হাসতে দেখো মাওলা 2000 দিল। 2000 টাকা বলে করোনার হেলা, আর বাঁচাইয়ানিও তাকে বিপদের বেলা। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এই দেখেন এই একটা যুবক আবু তালেব 1000 টাকা, আল্লাহ রাব্বিয়ানা বান্দা আবু তালেব ছিল 30টা কোরআনের জন্য 1000 দিল। আবু তালেবের দানকে তুমি কবুল করিও, দুনিয়ার বুকে তুমি সুখ শান্তি দিও। 1000 টাকা বলে করোনার হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা, আমিন সুম্মা আমিন। আর 29টা বাকি ভাই, 1000 টাকা ইনশাআল্লাহ। আসেন 28 নম্বরে কি আছে ইনশাআল্লাহ, বলি আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আপনার মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূরণ করবে। এ মা বোনেরা নিয়াত করে দেবেন ইনশাআল্লাহ, নিয়াত করে দেবেন, আল্লাহ আপনার সেই নিয়াতকে পূরণ করবে ইনশাআল্লাহ। একটু ঝটঝট করে আমরা আগে আসি। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, অন্ধকার কবরে আপনার কেউ থাকবে না ভাই। শেষের বেলাতে মাত্র 500 করে টাকা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। একটা কোরআনের দাম 500 টাকা, একটা কোরআনের দাম 500 টাকা। ইনশাআল্লাহ 30 পারা কোরআন, আসুন 30 জন বান্দা মাত্র 500 করে টাকা দেবে, মায়েদের মধ্যে থেকে ভাইদের মধ্যে থেকে। ইনশাআল্লাহ হবে না? নাই এই 500 টাকা কে দিবে? সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা,
একজন পর্দা মুজাহিদ নবীর প্রেমিক ইনশাআল্লাহ মাত্র 500 টাকা কেউ উঠাউঠি করবেন না। মুফাসসিরে কোরআন ভাই আমার আসছেন, তারপরে সুদূর নদিয়া জেলার শেষ প্রান্ত বাংলাদেশের বর্ডার এলাকা থেকে একদম আপনাদের এলাকায় নতুন বক্তা কাঁদি ছেড়ে দেবে ইনশাআল্লাহ, এমন বক্তা আপনারা পাচ্ছেন আনিসুর রহমান ভাই। আমি বলবো আপনারা তিনার ওয়াজ শুনে বাড়ি আসুন। 500 করে টাকা 30 জন আল্লাহর বান্দা, একজন সর্বপ্রথম বলি ইনশাআল্লাহ হবে না? নাই আল্লাহ কবুল করে, মানে পকেটে হাত হইতো আর নাই নাকি? আসুন ইনশাআল্লাহ। গঙ্গাপুরের লোকেরা দাতা, এরা দিতে ভালোবাসে, জানের মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিবে, মনে তামান্না মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। বলে ভাই আসে হবে না? নাই আল্লাহ কবুল করে নেবে। একজন বলে একজন যুবক, এই আমার যুবক ভাই আসছে, আসে ভাই এখানে আসে, খাস করে দোয়া করো। কত? 500 তোমার 500 টাকা। হ্যাঁ, হাসিবুর রহমান, এটা কোরআনের টাটকা আল্লাহর মধ্যে দেখেন 500 টাকা হয়ে গেল, আল্লাহ কবুল করে নেয়। দেখেন একজন হাসিবুর রহমান, এই মায়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকাকে আসে না মা, 500 টাকা 5 তারিখ, আজকে 4 তারিখ, এই 5-6 তারিখে আসবে, তুলে বাবা এখানে দিয়ে দেবে একদিন দুদিন পরে। আসি কোরআনের জন্য মাত্র 500 করে টাকা, একটা করে কোরআনের দাম দেবে। আমার মায়েদেরকে বলছে, আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ আসুন 30 জন মা ইনশাআল্লাহ দেখবো, আমার আব্বাদের মধ্যে থেকে দেখবো ইনশাআল্লাহ আমি। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। 1 নাম্বার হয়ে গেছে। 2 নাম্বার কোন মর্দ মুজাহিদ? মাত্র 500 টাকা ভাই আসি বলে হবে না? নাই আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসুন আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআনের পাগলরা ইনশাআল্লাহ মসজিদের জন্য যে জায়গাতে নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, দেখেন 2 নাম্বার হয়ে গেল। দেন 500 টাকা দিয়ে দেন। আসুন এই দেখেন 2 নাম্বার হয়ে গেল ইনশাআল্লাহ ভাই। 3 নাম্বারে 500 টাকা, এমন কি বেশি টাকা না। এখান থেকে বের হয়ে ন্যাশনাল হাই রোডে যান, একটা হোটেলে ঢোকেন, 500 টাকা শেষ। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা আমি আজকে রাখলাম এই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন। 2 নাম্বার হলো ইনশাআল্লাহ। 3 নাম্বার আরেকজন কি নাম রে বাবু? নাম কি? মায়ের নামে 3 নম্বরে আরেকজন 500 টাকা আসছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রাব্বি ইয়ারা বান্দা এখানেতে ছিল, 500 করে 3 জন মায়ের নামে দান করে গেল। 500 টাকা বলে মাওলা করোনা রে হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। 4 হলো 4 সাহাবা, 4 হলো 4 সাহাবা, নবীর ভালোবাসা, এদের কথা শুনলে পারে ঈমান হবে তাজা। নারে তাকবীর। আসুন নবীর ভালোবাসার সাহাবা 4 জন, কয় গো? আবু বকর, ওমর, ওসমান, আলী। ইনশাআল্লাহ 4 জন সাহাবার মহব্বতে আর একজন 500 টাকা বলে ইনশাআল্লাহ হবে না? আর একজন 500 টাকা এতগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। বলি ভাই বিলম্ব না করে বক্তা ভাই আমার চলে এসেছে। আহা আসুন, শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ। আসুন ভাই আমার মায়েরা, একটু ঝটঝট করে যার কাছে যা আছে একটু আগে নিয়ে আসি। আপনার 1.5 মাস পুঁটি মাছ যা আছে জাল এবার ফেললাম। আসুন একটু আগে আসি। 200 150 10 আর করা যাবে না, কেন টাইম সময় শেষ। আসুন 1.5 কিলো এবার আগে আসি। বড় বড় বুয়ালগুলা তো কারি সাহেব পালিয়ে গেছে, আমার ভাগে পড়েছে কি 1.5 কেজি মাছ, আর ছিপ হলো পুঁটি মাছ পালিয়ে গেছে। আসুন ইনশাআল্লাহ হবে না? 1.5 কেজি পুঁটি চাপাতি যা আছে 200 100 550। আসুন একটা খাবলা ফেলে দিলাম, জাল ফেলে দিলাম। আমি বলবো ইনশাআল্লাহ এই যে পাগড়ি, এ জাতা মাথা পাগড়ি না, সব জায়গায় যায় আমার সাথে। কালকে দিনপুরে গেছিল, আবার কালকে চলে যাবে দিনাজপুরে, আবার আমাদের এখানে এসেছে।
এ পাগড়ি বাংলাদেশেও যাবে, কখনো বিমানে কখনো নারায়ে তাকবীর। সিমেন্ট 20 বস্তা সিমেন্ট সিরাজ ভাই বলছে আমি দেব 20 বস্তা সিমেন্ট। আওয়াজটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বি মেরা বান্দা সিরাজ ভাই ছিল 20 বস্তা সিমেন্ট কদম করে গেল। 20 বস্তা সিমেন্ট আছে যত গলি দানা, মাফ করো সাফ করো জীবনের গোনা, কে দোয়া করে আমি তাহারে কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারে জীবন। হাসান আলী নারায়ে তাকবীর। এই দেখেন 5 নাম্বার হয়ে গেল। পাঁচে হলো পাঁচ ওয়াক্ত নামাজি পড়ো ভাই, নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাহি পাই। 5 নাম্বার হয়ে গেল রে বাবা। 6 নাম্বারটা বড় মারাত্মক নাম্বার। 6 নাম্বার কারি সাহেবের বেলায় 6 নাম্বারে আটকে ছিল। ইনশাআল্লাহ 6 নাম্বারে আর একজন মাত্র 500 টাকা বলি ভাই ইনশাআল্লাহ। সিমেন্ট লাগবে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, আপনারা নাম লিখান। আসুন 5 বস্তা করে সিমেন্ট, 5 জন আল্লাহর বান্দা আগে আসেন ইনশাআল্লাহ সিমেন্টের জন্য। আর 500 টাকার দাতা 6 নম্বরে আরেকজন বলুন ইনশাআল্লাহ। ভাই 6 নম্বরে হবে না? 6 নম্বরে আরেকজন নাই, একজনও নাই। এই দেখেন আমার বাপজি জিল্লার রহমান, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ। এই ছোটবেলা থেকে আমি দেখছি যেরকম আছে সেরকম, যেমন দেখেছি তেমন। আমার হুজুর মুফতি সাহেবের সঙ্গে খুব মহব্বত ছিলেন। হুজুর মারা গেছেন মুফতি মনিরুদ্দিন কাসিমি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাগান তৈরি করুক, তেনাকে জান্নাতের মাকাম দেন। জিল্লার রহমান বাপজির স্ত্রী বলছেন, আমার মা বলছে বেটা আমি দেব 500 টাকা। আওয়াজটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বি মেরা বান্দি এখানে ছিল, পর্দার আড়াল হতে মাওলা 500 দিল। 500 টাকা বলে করো না রে হেলা, আর মাফ করো সাফ করো জীবনের গোনা, কে দোয়া করিব আমি তাহারে কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারে জীবন। সাথে হলো 7 আসমান, সাথে হলো 7 আসমান আল কোরআনের বাণী। 7 আসমান সত্য এটা সবাই আমরা জানি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে সাবা সামাওয়াতি তিবাকা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য 7টা পাক আসমানকে তৈরি করেছে। আসমানটা শক্ত করে তৈরি করেছে। আমি আল্লাহ 7টা আসমান তোমাদের জন্য বানালাম। নারায়ে তাকবীর। এই দেখেন বেনামে 1000 টাকা মানে 2টা 500 টাকা হয়ে গেল। 9 নাম্বার হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বি মেরা বান্দা এখানে হাজির, বেনামে দিল মাওলা তোমার খাতির, কে দোয়া করিব আমি তাহারে কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারে জীবন। দানকারীর পিতা মাতা যদি থাকে কবর, আলাউদ্দিন 1000 টাকার দাতা। 4 নাম্বার ওইদিকে হয়ে গেল। আলাউদ্দিন নাম দেখো এখানে হাজির, 1000 টাকা দিল তোমার কাছে, কি দোয়া করিব আমি তাহারে কারণ। আস্তাইন আব্বা মায়ের জন্য 1000 টাকার দাতা। আস্তাইন নাম দেখো এখানে ছিল, আব্বা মায়ের নামের জন্য 1000 দানিয়ালো, কি দোয়া করিব আমি তাহারে জান্নাতে, এ সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। আসুন ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 হলো 10এর সেবা। 10 কি গো? 10 কে? 10 হলো 10এর সেবা করো মহা সুখে, 10এর সেবা করলে পারে আল্লাহ রাজি হবে। আসুন আল্লাহর পেয়ারা বান্দারা 10 নাম্বারটা পূরণ করে দেন।
আফাত শেখ 1000 টাকার দাতা আল্লাহর আপনারা বান্দা আফাত শেখ ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল কি দোয়া করিব আমি তাহারি কারণ এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন আমিন। জাইদুল শেখ আল্লাহর আপনারা বান্দা জাইদুল শেখ ছিল 1000 টাকা মাওলা দান করে গেল কি দোয়া করিব আমি তাহারি জান্নাত এ সুখে শান্তিতে রেখো দুনিয়া বাহারে তৌসিফ 500 টাকা আল্লাহর পিয়ারা বান্দা তৌসিফ ছিল ভাবটা থেকে আরেকজন 500 টাকা হাফিজুর রহমান আল্লাহর পিয়ারা বান্দা হাফিজুর রহমান ছিল 500 টাকা তোমার রাহে দান করে গেল 500 টাকা বলে করো না গো হালাল আর maaf করো সাফ করো জীবনের গুনাহ আমিন সুম্মা আমিন। এ বাবা 1000 করে টাকা 8 জন হলো কজন 8 পারা হয়েছে 9 পারা ইনশাআল্লাহ 9 পারার জন্য একটা 1000 টাকা ইনশাআল্লাহ শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ বলি শেষের বেলায় একজন 1000 টাকা দিয়ে 9 পারাটা পূরণ করে দিই ইনশাআল্লাহ। ভাই বলি আল্লাহ কবুল করে নাও জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও বলি আল্লাহর প্যারা বান্দা হবে না ভাই। আমার মা বোনদের কাছ থেকে দেখবো মা বোনদের দান কই গো মায়েরা আসি ইনশাআল্লাহ দানের হাতটাকে বাড়িয়ে দিই আল্লাহ তাআলা আপনার জানের মধ্যে মালের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ বলি আমার নারে তাকবীর। এই দেখেন বেনামে একজন 2000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও আল্লাহর পিয়ারা বান্দা এখানে ছিল বেনামে দেখো মাওলা 2000 দিল 2000 টাকা বলে করোনার হালাল আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা আমিন সুম্মা আমিন। 8টা হলো 2 দিয়ে 10টা এই দেখেন 11 পারাতে আরেকজন দিয়েছে 1000 টাকা জোরে বলে নারে তাকবীর। 11 পারা হয়ে গেল 12 পারা ইনশাআল্লাহ আমি বলেছিলাম 2000 করে 30 জন আল্লাহর বান্দা চেয়েছিলাম 30 পারা কোরআনের মর্যাদায় পরে 1000 করে বললাম ইনশাআল্লাহ 11 পর্যন্ত এসেছে ইনশাআল্লাহ 12 নাম্বার ইনশাআল্লাহ আর 1000 মা আমার এই দেখেন মায়েদের মধ্যে থেকে 13 টা বা 500 টাকা ইনশাআল্লাহ 13 নাম্বার একটা আবার মেয়েদের মধ্যে থেকে 3160 টাকা আহা এই দেখেন মা বোনদের মধ্যে থেকে আবার হলো 3160 টাকা আমার আব্বা জানদের মধ্যে থেকে 12 নাম্বার 12 পারাটা আপনারা পূরণ করবেন না গো এই কোরআন পড়লে নাকি হবে আল্লাহু আকবার গঙ্গাপুর হুজুর আপনি ভয় করেন না কেন বলে এটা হলো গঙ্গাপুর আমরা লড়ি কিন্তু শেষে লড়ি কি বলছে আমরা শেষে লড়বো তোমাকে দেখবো না তুমি এসছো আজকে প্রথম বলছে 12 নম্বরে আমি দেব 1000 টাকা আল্লাহর পিয়ারা বান্দা এখানে তো ছিল 12 নম্বরে হাসতে হাসতে 1000 দিল কি দোয়া করিব আমি তাহার জান্নাত সুখে শান্তিতে রেখো দুনিয়া বাজারে তানকারে রবে তামামা যদি থাকে কবরে নূরের টোপে পনে আমার আব্বাদের মধ্যে থেকে একটু বলি ভাই যুবক ভাইদের মধ্যে থেকে আব্বাদের মধ্যে থেকে মায়েদের মধ্যে থেকে 13 নাম্বার পারা ইনশাআল্লাহ একটা কোরআন 13 নাম্বার পারাটা ইনশাআল্লাহ আমরা পূরণ করে দেব। আসুন বিলম্ব না করে একটু ঝটঝট করে আগে আসি ভাই একটু বলি আহা ভালো করে একটু দোয়া করতে হবে না বেনামে ভালো করে একটু দোয়া করে পিতামাতার নামে প্রত্যেকের জন্য দোয়া হবে হুজুর আমি কোরআনের হাফেজ হতে পারি না গো আল্লাহর ঘরের জন্য আপনি দাবি করেছিলেন একটা করে কোরআনের পারা 1000 করে টাকা 13 নম্বরে আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করবেন আমি 13 নম্বরে 1000 টাকা জোরে বলে নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা এখানে ছিল বেনামে হাসতে হাসতে 1000 দিলাম
শুনলাম মাওলাই আমি শুনলাম কারে আব্বা মার জন্য দোয়া চেয়েছে দুনিয়া মাঝারে দানকারীর পিতা মাতা যদি থাকে কবর নূরের টোপে পনে দিও হাসরের মাঝারে কি দোয়া করিব আমি তাহারি কারণ সুখে শান্তিতে দিও দুনিয়ার জীবন আমিন সুম্মা আমিন 14 পারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 14 নম্বরে আর হবে না আল্লাহ কবুল করে নাও 14 নম্বর পারাটা পড়বেন না আপনারা কুরআন কি খতম করবেন না রোজার মাসে কি গো ইনশাআল্লাহ আমি বলেছি আপনাদের কাছে 10,000 চাই নাই আমি আপনাদের কাছে 50,000 চাই নাই আমি ছোট একটা আবেদন করেছি 14 নম্বরে একজন নারে তাকবীর একজন মা উমাতুল বিবি অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে ফোন পের মাধ্যমে বলছে হুজুর আপনি প্রথমে বলেছিলেন একজন মায়ের কাছে 5,000 টাকা ইনশাআল্লাহ আমি রাজি আছি আমি নগদ দিয়ে দিলাম 5,000 টাকা তাকবীরটা উচ্চ করে বলে নারে তাকবীর আল্লাহ রাব্বির বাবা এখানে ছিল অনলাইনের মাধ্যমে দেখো 5,000 দিল কি দোয়া করিব আমি তাহারি কারণ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টোপে পনে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন বলি ভাই ইনশাআল্লাহ আসুন ভাইরা আমার আপনারা আসুন আর 5টা মিনিট আছে আমি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে এটা একটু গুনেন তো ভাই কত হতো আসুন ইনশাআল্লাহ 30টা কোরআনের দাম চেয়েছিলাম একটা করে পারার মূল্য আজকের জন্য আপনাদের কাছে কোরআনের মূল্য তো দুনিয়ার বুকে হয় না লক্ষ কোটি টাকা দিলেও হয় না পাহাড় সমান সোনা দিলেও হয় না কিন্তু একটা কথার কথা আমি মসজিদের জন্য একটা আবেদন করেছিলাম 13 পর্যন্ত এসেছে 6 বেনামে এটা নারে তাকবীর এই দেখেন তাহলে 14 15 16 17 আহা বেনামে বলছে আমি ইনশাআল্লাহ আমি 3টি করে 17টা পূরণ করে দেব তাকবীরটা উচ্চ করে বলে নারে তাকবীর আল্লাহ রাব্বির বান্দা এখানে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল কি দোয়া করিব আমি তাহারি কারণ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টোপে পনে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন 18 নম্বরে ভাই আরেকজন বলেন ইনশাআল্লাহ 17 নাম্বার হয়ে গেছে ইনশাআল্লাহ গঙ্গাপুরের মানুষেরা কোরআন ওয়ালা ইনশাআল্লাহ এই গ্রামে অনেক কোরআনের হাফেজ আছে আসুন কোন মা আছে কোন আব্বা আছে কোন ভাই আছে কোন বন্ধু আছে ইনশাআল্লাহ আমি চেয়েছিলাম সামনে রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন নাজিল হয়েছে যে মাসে ওই মাসটা হলো রমজান মাস আল্লাহ নবীজি বলছেন কোরআনকে রমজান মাসে নাজিল করা হলো ইনশাআল্লাহ হবে না ভাই হবে না নাই গো আল্লাহু আকবার আল্লাহ ইনশাআল্লাহ কোরআন নাজিলের মাস সামনে বরকতের মাসকে সামনে রেখে ইনশাআল্লাহ 18 নম্বরে একজন বলে ইনশাআল্লাহ 18 পারা মূল্য আপনি দিয়েছেন 1000 ইনশাআল্লাহ আমি দিয়ে দেব বলি ভাই হবে না বলি ইনশাআল্লাহ আসুন আল্লাহর পেয়ারা বান্দা আপনার আসুন ভাই ইনশাআল্লাহ 18 নম্বরে একজন আসুন হবে না নাই মায়েদের মধ্যে থেকে আমার আব্বাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ শেষের বেলাতে আমার পরবর্তী বক্তা আছেন খুব সুনিষ্ঠ হচ্ছে মুফাসসিরে কোরআন আপনারা শুনবেন হযরত বসে আছেন আমি দুঃখ প্রকাশ করছি তার কারণ আদায় না উনি আছে কিতাব আলী এই কিতাব আলী ভাই আর 900 100 নারে তাকবীর আচ্ছা আমি দেব 9100 টাকা
এখানে বাড়ি বাড়ি দেখেন আল্লাহ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখেন আহা আল্লাহ কবুল করে নাও হুজুর শেষের বেলাতে একটা টিভি পড়েছিল লেজটা লড়া দিল নাকি আহা তো আরেকটা যদি হতো ইনশাআল্লাহ 10000 টাকার দাতা আমার কিতাব আলী ভাই তাকবীরটা উচ্চ করে বলে নারে তাকবীর আল্লাহ রাব্বি আলা বাবা কিতাব আলী ছিল হাসতে হাসতে দেখো বাংলা 10000 দিল 10000 টাকা বলে করো না কোহালা আর মাফ করো সাফ করো জীবনের গোনা দানকারী পিতা মাতা যদি থাকে কবরে এ নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন 10 আর 17 মিলে কত হলো 27 পারা হলো আহা 27 পারা সূরা রহমান কত সুন্দর ইনশাআল্লাহ 28 নাম্বার পারার জন্য আর একজন ইনশাআল্লাহ 27 পারা হয়ে গেছে 27 পারা পবিত্র কোরআনের সূরা রহমান আহা তেলাওয়াত করবেন তো জান ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ বলে ও কিতাব আলী ভাই আবার একটা নাকের ফুলও দিয়েছে আহা মায়ের নাকের ফুল নারে তাকবীর এই 1000 যারা তো দিতেছে না সবাই 1000 এই নিতে যাও যারা তো দিবে না সবাই 1000 করে লিখবে নারে তাকবীর আল্লাহ কবুল করে নেয় দেখেন 28 নম্বরে 28 পারা আমি তো 1000 টাকা নগদ ফোন পের মধ্যে হয়ে গেল আসুন 29 পারা পবিত্র কোরআন 29 নাম্বার পারা আহা ইনশাআল্লাহ পড়তে পড়তে 28 পারা পর্যন্ত পড়েছেন আর 29 আর 30 পড়লে কোরআনটা খতম হয়ে যায় তাকে বলছেন বকশিশ দিতে কোরআন খতম মানে বকশিশ থেকে আহা আসুন ইনশাআল্লাহ 29 নাম্বার পারা নারে তাকবীর এই দেখেন মেয়েদের পক্ষ থেকে আবার 4300 আমার মায়েরা আসুন আগে আসি কবুল করে নাও গঙ্গাপুর গঙ্গাপুর মায়াই ভরা এই গঙ্গাপুর আল্লাহ রাব্বি বান্দায় ছিল হাসতে হাসতে দেখো মাওলা অনেক গুলি দান করে গেল কি দোয়া করিব আমি তাহারি কারণ এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন নারে তাকবীর এই দেখেন ইসরাইল শেখ বলছে আমি তো 2000 টাকার দাতা তাকবীরটা উচ্চ করে বলে নারে তাকবীর আল্লাহ রাব্বি বান্দা এখানে ছিল আর ছিল কি না ছিল না জানে বোঝা গেল কি দোয়া করিব আমি হযরত আমার পিছনে বসে আছেন আসুন এই যে আমার পাগড়ি মাথায় থেকে খুলেছি আপনাদের মধ্যে একবার বিছিয়ে দিচ্ছি এই পাগড়িটা খুলে দাও এটা ঘুরে দাও কেউ দুঃখ নেবেন আহা এই যে মহব্বতের হাতটা একটু দিবেন আমার দুঃখ করবেন সব সময় সফরে থাকেন ইনশাআল্লাহ একটু দিয়ে দিলাম মাথায় বেঁধে দিলাম খুলে দিলাম পাগড়ি আসুন আল্লাহ কবুল করেন আমি একটা ছোট্ট গজল বলি শেষ করে দেব ইনশাআল্লাহ তারপরে আমার ভাই আছেন তারপরে আপনারা একদম বাংলাদেশ সীমান্ত এলাকা বর্ডারের লোক আসবে আপনাদের কাছে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জানে জানে এই কখন মারা যাবে কেউ জানে কেউ জানে না এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ও ভাই সেই কবরে ও ভাই সেই কবরে আত্মীয়
স্বজন আপন হবে না। ও ভাই সেই কবরে আত্মীয় স্বজন কেউ আপন হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। গঙ্গাপুরের ভাই বোনেরা কি কখনো মরবে না? মরে দেখো বাঁশবাগানে তোমার ঠিকানা। তোমার সাথের বিবি তোমার সাথের বিবি কান্না করবে সঙ্গ দেবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। ও ভাই সেই নবীজি ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। শোনাচ্ছেন ভাইরা আমার আল্লাহ ওয়ালা আমার মায়েরা যিনারা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ছোট্ট একটা এলান, আপনারা প্রত্যেকে জানেন সল্লাপাড়ার বুকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে 12 মাস পড়া হয়, কোনো আদায় হয় না। রোজার মাসেও আমাদের ক্লাস চলবে। তো এবছরে আমরা মাত্র 5টা বাচ্চা নেব, মাত্র 5টা বাচ্চা নেব। আমরা রমজানের প্রথম থেকে 20 তারিখের মধ্যে যদি যোগাযোগ করেন তাহলে হিফজ শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ইনশাআল্লাহ রয়েছে। এবং রোজার আগে আমরা মাদ্রাসার ঢালাই করব, আপনারা দোয়া করবেন, সাত ঢালাই হয়ে যাবে। মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকায় যদি সেরকম কোনো বাচ্চা থাকে যে হিফজের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মাত্র 5টা বাচ্চা নেব, সিট পূরণ হয়ে গেলে আমরা